আজকে আমাদের কাছে একটি গিগাবাইটের 310 মডেলের মাদারবোর্ড আসছে। এই মাদারবোর্ডটি কুড়িগ্রাম উলিপুর থেকে পাঠিয়ে দিয়েছে। তো বোর্ডটি ডেলিভারিও হয়েছে। তো মূলত এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে ডিসপ্লে কোনো ধরনের দিচ্ছে না। তো মূলত কোনো ধরনের ডিসপ্লে নেই। তো একদম কোনো ধরনের ডিসপ্লে নেই। তো কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো মূলত সমস্যা হচ্ছে নো ডিসপ্লের, কেননা নো ডিসপ্লে। আর বোর্ডটির কালার অনেক সুন্দর। তো তারপর আমরা প্রত্যেকটা সিগন্যাল দেখলাম, যে দেখানোর পর যে বুঝলাম যে বোর্ডটির তেমন একটা সমস্যা না, সমস্যা হচ্ছে বায়োস আইসি থেকে। তো মূলত এই যে বায়োস আইসিটি মূলত চেঞ্জ করলেই বোর্ডটি হতে পারে। তো তো প্রসেসরও কিন্তু ভোল্ট আসে, কিন্তু জিএফএক্স এর ভোল্ট আসে না। অর্থাৎ জিএফএক্স এর ভোল্ট না আসলে কিন্তু প্রসেসর হিট হবে না। অর্থাৎ জিএফএক্স কিন্তু যখন বায়োস ভালো থাকবে তখন কিন্তু ভোল্ট দিবে। তো মূলত এই ধরনের সমস্যা। তো কোনো ধরনের ডিসপ্লে আসতেছে না। তো যাদের এই ধরনের সমস্যা, বিশেষ করে যে নো ডিসপ্লে সমস্যা, তাদের জন্য এই ভিডিওটি। বিশেষ করে কম্পিউটার চালু হয় ডিসপ্লে আসে না। তো মাদারবোর্ডটার কালারটা অনেকটাই ভালো, কেননা কোনো ধরনের কম্পোনেন্ট দেখতেছি যেতে পারে না। তো সেম যে ডিসপ্লে দিচ্ছে না, আমি আবারও দেখাচ্ছি যে ডিসপ্লে দিচ্ছে না। এখন মূলত আমরা যে বোর্ডটার কাজ করব, তো মূলত বোর্ডের যে কাজ করব, তো ভিডিওটা কিন্তু এলোমেলো হয়ে গেছে। আমি ভিডিও করার আগে কিন্তু আমার যে ছেলেটা যে ভিডিও করে দিছে, সে কিন্তু ঠিক মতো ভিডিও করতে পারে না। এই যে আমি একটা আইসি, দেখেন যে একটা বায়োস আইসি আইওটার এখানে তুলে দিলাম। এই বায়োস আইসিটি আমি সুন্দরভাবে তুলে লাগাবো, আর ভিডিওটা সে করতে পারেনি, কেননা আপনারা হয়তো আমার হাতের জন্য দেখতে পাচ্ছেন না। এই যে বায়োস নতুন যে একটা আইসি আছে, এই আইসিটি আমি সুন্দরভাবে এই আইসিটি খুলে ওই আইসিটি লাগিয়ে দেব। তো মূলত যে এর যে বায়োস আইসি থেকে সমস্যা, এই যে আমি খুলে ফেলছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই এখন নতুন একটা আইসি লাগাবো। এই যে বায়োসটি আমি খুলে ফেলছি। এখন এই যে নতুন যে বায়োসটি রয়েছে, বায়োস দেখেন নেই। তো আমাদের ছেলেটা ভিডিওটা করছে, সে হয়তো ভালোভাবে ভিডিওটি করতে পারেনি, কেননা তার কারণে আপনারা বুঝতে পারছেন না। তো আসলে হচ্ছে যে জিএফএক্স একটা সিগন্যাল দিচ্ছে না। তো সেই কারণে আমরা যে বায়োস আইসিটি, নতুন যে একটা বায়োস আইসি, সেই জিএফএক্স ভোল্ট ইনেবল হচ্ছে না। জিএফএক্স ইনেবল না হওয়ার কারণে প্রসেসর ঠিকমতো হিট হচ্ছে না এবং ডিসপ্লেও দিচ্ছে না। তো নতুন একটি বায়োস আইসি আমরা লাগিয়ে দিলাম, কেননা এই মাদারবোর্ডের বায়োস আইসি হচ্ছে, সরি, এই মাদারবোর্ডটি হচ্ছিল 360, অর্থাৎ 360 মডেলের মাদারবোর্ড গিগাবাইট। তো আমি লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে নতুন একটা বায়োস আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখন আমরা মূলত চেক করব, খুব সুন্দরভাবে পরিষ্কার করে চেক করব। আর ভিডিওটি খুবই শর্ট, কেননা এই মাদারবোর্ডের এটির সমস্যা ছিল এবং বিটিটি ভোল্টের সমস্যা ছিল। বিটিটি ভোল্ট আমরা সলভ করছি। বিটিটি ভোল্ট শর্ট ছিল। আসলে যে সিপিইউ বিটিটি ভোল্ট, সেটাও শর্ট ছিল, তার কারণে ভোল্ট দিল না। আমি সিপিইউ বিটিটি ভোল্ট শর্ট শেষ করার পর, যে সিপিইউ বিটিটি যে শর্ট ছিল সেটা কিন্তু সমাধান করার পর দেখতেছি যে যাচ্ছে না আর কি, জিএফএক্স যাচ্ছে না। অর্থাৎ জিএফএক্স না গেলে তো বায়োসের সমস্যা হয়ে থাকে। তো মূলত এই যে বায়োসটি আমি খুব সুন্দরভাবে অবশ্যই তাতাল দিয়ে সোল্ডারিং করবেন, যাতে পিনগুলো ভালোভাবে লাগে। যে কোনো আইসি খোলার ক্ষেত্রে তাতাল দিয়ে খুব ভালোভাবে করতে হয়, কেননা খুব সুন্দরভাবে যাতে বসে এবং লাগে। তো আপনারা যারা আমাদের ল্যাব থেকে যারা মাদারবোর্ড রিপেয়ার কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই কোর্সের জন্য ভর্তি হতে পারেন। আমরা সকল ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ড রিপেয়ারে কোর্স করাই। তো যারা মাদারবোর্ড রিপেয়ার করতে চাচ্ছেন, অবশ্যই রিপেয়ার করে নিতে পারবেন। তো আমরা সকল ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ডের রিপেয়ারে কোর্স করাই। তো যাদের কোর্স করার আগ্রহী বা যারা কোর্স করতে চাচ্ছেন ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ড রিপেয়ারের, তো অবশ্যই আপনারা রিপেয়ার কোর্স করতে পারবেন। তো এই যে মূলত আমি
আমি বায়োসটি ফ্লাশ করে অন্য একটা বায়োস আমি লাগিয়ে দিলাম। তো মূলত এই ধরনের যাদের সমস্যা, যাদের কালারের সমস্যা, বোর্ডের কালারগুলো একদম ফ্রেশ কিন্তু হঠাৎ বাই চান্স একটা সমস্যা হয়েছে দীর্ঘদিন না চালার কারণে, তাই সেক্ষেত্রে বায়োস আইসি থেকে এই সমস্যাটা হয়ে থাকে, কেননা বায়োস বেসিক ইনপুট আউটপুট আইসি। আর আমরা সকল মাদারবোর্ডের কাজ করে থাকি। তো যাদের যে আগ্রহ, বা বিশেষ করে যারা মাদারবোর্ড রিপেয়ারের প্রতি আগ্রহ, তারা অবশ্যই রিপেয়ার কোর্স করতে পারবেন, কেননা আপনারা রিপেয়ারের কোর্স আপনারা করার জন্য যারা আগ্রহ তারা অবশ্যই করতে পারবেন, কেননা আমাদের ল্যাব থেকে অবশ্যই ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ারের কোর্স করানো হয়। তো অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে যারা কোর্স করতে চাচ্ছেন আগ্রহ বিশেষ করে, তো তারা অবশ্যই আমাদের ল্যাবের যে স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে এই নাম্বারে অবশ্যই ফোন করবেন, কেননা আপনারা যত বেশি ফোন করবেন তত বেশি আমাদের আগ্রহ জাগবে আপনাদের কী ধরনের সমস্যা। এখন আমি এই মাদারবোর্ডকে এখন অন এইটা আইসিটা ভালোভাবে দেখা, মূলত জুম করতে সবকিছু লাগানোর পরে এখন আমি মূলত মাদারবোর্ডটি অন করে থাকবো। ইয়েটা করে পাবো সিম ঠিকান কোটে তো। এখন আমি মূলত যে মাদারবোর্ডটি চালু করব, মূলত চালু করার পর এখন যেটা হচ্ছে যে এই যে মাদারবোর্ডটি চালু করছি, এই যে আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে চলে আসছে। তো আপনারা বুঝতে পারছেন, এই যে চালু হয়ে গেছে। তো এই বোর্ডটি আমাদের 100-র মধ্যে 100% রিপেয়ার হয়ে গেছে। যারা আমাদের ল্যাবে কোর্স করতে চাচ্ছেন, বিশেষ করে রিপেয়ারে কোর্স করতে চাচ্ছেন, অবশ্যই কোর্স করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।